আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষ লিঙ্গ তরুতাজা এবং শক্ত রাখবে পুরাতন মধু যদি ব্যবহার করা যায়। মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের রোগের চিকিৎসা রেখে দিয়েছেন। আরোগ্যের জন্য আল্লাহ তাআলা মধু সৃষ্টি করেছেন। যাদের লিঙ্গে কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, নিজেদের কারণে হোক বা অন্য কারোর কারণে হোক, পুরাতন মধু 2 বছর পূর্বের হোক, 10 বছর পূর্বের হোক, 50 বছর পূর্বের হোক, যদি সকাল সন্ধ্যা এই পুরুষ লিঙ্গে মালিশ করা যায় তাহলে লিঙ্গের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সাধারণ মানুষ যারা নিজেদেরকে মনে করেন যে যৌন চাহিদায় তারা কমজোর, তারা প্রতিদিন সকালে একবার 5 থেকে 6 ফোঁটা মধু হাতে নিয়ে যদি লিঙ্গকে মালিশ করে তাহলে এই লিঙ্গ আস্তে আস্তে শক্ত হবে ইনশাআল্লাহ। আমরা ভারতের, হিন্দুস্তানের যদি ইতিহাসে একটু দেখি, 6000 বছর পূর্বে চরক ঋষির যুগে এই মধু এভাবে পুরুষেরা ব্যবহার করত। চিরকাল যৌন ক্ষমতা ধরে রাখবে যদি আপনি মধু এভাবে মালিশ করতে পারেন যৌন লিঙ্গর সাথে, এই পুরুষ লিঙ্গর সাথে, এবং প্রতিদিন রাত্রে যদি 1 চামচ মধু এবং আধা পোয়া দুধ যদি আপনি, হালকা গরম দুধ যদি আপনি সেবন করতে পারেন, চিরকাল আপনার কোনোদিন অন্তত সহবাসে আপনার কষ্ট দিবে না এবং আনন্দ হবে। আর চিরকাল আপনি আপনার যৌন ক্ষমতাকে ধরে রাখতে পারবেন। আর এই মধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আসেন আমরা দেখে নিই। কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 68 এবং 69 আল্লাহ বলতেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহল, তোমার প্রতিপালক মৌমাছিকে ওহী করেছেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন, যে চাক বানাবে উঁচু জায়গাগুলিতে, পাহাড় পর্বতে বা বৃক্ষের উপরে। তোমরা কুলি মিন কুল্লি সামারাত, তারপর প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করবে। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তারপর তোমার রবের প্রতিপালকের যে সহজ পথ সেই পথের অনুসরণ করতে হবে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস, মৌমাছির উদর হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, অবশ্যই এতে রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায় যারা, তাদের জন্য। তো এখান থেকে আমরা জানতে পারলাম। আর এই আয়াত দুটি সামনে রেখে মধু নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছিল সেই 6000 বছর পূর্বে চরক ঋষির যুগে ভারতবর্ষে। আপনি যদি আপনার লিঙ্গকে তরুতাজা এবং শক্ত করতে চান তাহলে পুরাতন মধু আপনি ইউজ করেন। যদি একান্ত না পাওয়া যায়, নতুন মধুতে কোনো সমস্যা হবে না। এই মধু শুধু সেবন করার জন্য না, এই মধু আপনি শরীরের অন্য কোনো ক্ষত স্থানেও মালিশ করতে পারেন, কারণ এর ভিতরে রয়েছে সব ধরনের রোগের চিকিৎসা।